বন্ধুরা, চলে এসেছি আপনাদের ছোট ভাই হিসেবে আবার আপনাদের কিছু পরামর্শ দিতে। তো বন্ধুরা, এর আগের ভিডিওতে আমরা জেনেছিলাম যে এই যে ভ্যাট গোয়েন্দা যে একটি সংস্থা রয়েছে, এর যে সিপাহী পদ রয়েছে, এই সিপাহী পদের কাজ কি, ক্ষমতা কেমন, এই প্রমোশন আছে কিনা, সব বিভিন্ন পর্যায়ে জেনেছিলাম। কিন্তু আমরা তখন বলেছিলাম যে একটি ভিডিও বানাবো যেটিতে থাকবে যে এই ভ্যাট গোয়েন্দা পদে আবেদন করতে কী কী যোগ্যতা প্রয়োজন, অর্থাৎ আপনাকে লম্বা কতটুকু হতে হবে, শিক্ষাগত যোগ্যতা কেমন কী লাগবে, বা বডি কেমন থাকতে হবে, এই বিভিন্ন বিষয়ে বন্ধুরা আলোচনা করব। অনেকেরই বন্ধুরা চাকরি হচ্ছে একটি শখের ব্যাপার, তাই এই সামান্য কিছু জানতে পারলেও আসলে মনের মধ্যে একটা ভালো লাগা কাজ করে। তো আমি সেটি বুঝি, সেই কারণে আপনাদের মনের মতো সকল কিছু আমি তুলে ধরার চেষ্টা করব। আমি অনেক খোঁজাখুঁজি করে যদিও এগুলো বের করেছি, সেগুলো আপনার সাথে সামনে তুলে ধরবো। বন্ধুরা, শিক্ষাগত যোগ্যতা এখানে চেয়েছে সাধারণত উচ্চ মাধ্যমিক বা সমমানের, অর্থাৎ আপনার ইন্টারমিডিয়েট পাস করলে কিন্তু এই সিপাহী পদে আবেদন করতে পারবেন। বয়স হচ্ছে 18 থেকে 30 বছর, অর্থাৎ এটি কোনো বাহিনীর চাকরি না, তাহলে অবশ্যই 21 বছর থাকতো। যেহেতু 30 বছর, সেহেতু অনেক মানুষ এখানে আবেদন করতে পারবে। বন্ধুরা, শারীরিক মানদণ্ড পুরুষের ক্ষেত্রে 5 ফিট 4 ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে একটু 5 ফিট 2 ইঞ্চির মতো। এই ছিল বন্ধুরা শারীরিক যোগ্যতা ও মানদণ্ড। এবং বুকের মাপ কিন্তু বুকের মাপ না, আপনার ওজন কিন্তু 50 থেকে 60 কেজির মধ্যে, আসলে 50 কেজি সর্বনিম্ন থাকতে হবে। এরপর বন্ধুরা রয়েছে বেতন ও ভাতা। সরকারি বেতন স্কেল অনুযায়ী সিপাহীর মৌলিক বেতন 17 গ্রেড অনুযায়ী, এখানে যদি বেতনের কথা উল্লেখ করলাম না, 17 গ্রেডের বেতন আপনারা সকলেই জানেন। এছাড়াও হাউজিং ভাতা, অন্যান্য সরকারি চাকরির যে সুযোগ সুবিধা রয়েছে সেগুলো পাওয়া যায়। মাঠে কাজের জন্য অতিরিক্ত ভাতা বা ইন্টেনসিভ থাকতে পারে, অর্থাৎ মাঠ পর্যায়ে যদি কখনো যান, যদি এই দপ্তরের নিয়ম থাকে যে মাঠ পর্যায়ে গেলে কিছুটা ইন্টেনসিভ দেবে, তো সেগুলো আপনার থাকতে পারে। বন্ধুরা, এবার জেনে নেব কেরিয়ার উন্নয়ন ও ভবিষ্যৎ সুযোগ, অর্থাৎ এটির থেকে আপনি এটি যদি চাকরি করেন, তো এখানে আপনার কেরিয়ার কেমন হতে পারে, সারা জীবন সিপাহী থাকা লাগবে কি না, বা জীবনের উন্নয়ন কেমন হবে, ভবিষ্যতে কী কী করতে পারবেন, সেগুলো আমরা জেনে নেব। অভিজ্ঞতা সঞ্চয়ের পরে হেড কনস্টেবল বা সিনিয়র সিপাহী পদে উন্নীত হওয়া সম্ভব। বন্ধুরা, আমি আগের ভিডিওতে বলেছিলাম যে এটি থেকে কিন্তু পদোন্নতি পেয়ে আপনারা সহকারী উপপরিদর্শক বা উপপরিদর্শক পদে যেতে পারবেন। কিন্তু এখানে দেখতে পাচ্ছি অভিজ্ঞতা সঞ্চয়ের পরে হেড কনস্টেবল বা সিনিয়র সিপাহী পদে উন্নীত হওয়া সম্ভব, অর্থাৎ যে আপনি যে সিপাহী দলটি রয়েছে এই দলের কিন্তু প্রধানও হতে পারবেন, যদি এটি একটি ভালো সুযোগ। এরপর রয়েছে বিভিন্ন প্রশিক্ষণ ও ওয়ার্কশপের মাধ্যমে ফিল্ড তদন্ত, ডকুমেন্টেশন, আইটি ও সফটওয়্যার স্কিল শেখা যায়। বন্ধুরা, এটি একটু কঠিন, আমি আপনাদের বুঝিয়ে বলছি। আপনার যে মাঠ পর্যায়ে কাজে যাবেন, তো এখান থেকে কিন্তু বিভিন্ন ডকুমেন্টেশন, অর্থাৎ বিভিন্ন তথ্য কিন্তু সংগ্রহ করতে পারবেন, আপনার বিভিন্ন এক্সপিরিয়েন্স কিন্তু এখানে হবে। এরপর আইটি ও সফটওয়্যার স্কিল শেখা যায়। এরপর রয়েছে সফল সিপাহী ভবিষ্যতে ভ্যাট গোয়েন্দা অফিসার বা অন্যান্য সরকারি গোয়েন্দা নিরীক্ষা সংস্থায় পদোন্নতি পেতে পারে। বন্ধুরা, এই ছিল আপনাদের মনে, আসলে এটি আপনারা শুনতে চেয়েছিলেন যে আসলে পদোন্নতি কেমন। অর্থাৎ আমি আপনাদের আবার পরে শোনাচ্ছি, সফল সিপাহী ভবিষ্যতে ভ্যাট গোয়েন্দা অফিসার, অর্থাৎ আপনি কিন্তু গোয়েন্দা অফিসার বা অন্যান্য সরকারি গোয়েন্দা সংস্থা, যেমন দুদক আছে, আমাদের এনএসআই রয়েছে, ডিজিএফআই রয়েছে, বিভিন্ন চাকরি, এখানে কিন্তু অভিজ্ঞতা চাই। মাঝে মাঝে নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়ে, তো সেগুলোতে আবেদন করতে পারবেন এনওসি নিয়ে। তারপর নিরীক্ষা সংস্থায় পদোন্নতি পেতে পারেন। বন্ধুরা, এই ছিল। এরপর রয়েছে এই পদে থাকা মানে শুধু চাকরি নয়, বরং সরকারি কর তদন্ত ও অভ্যন্তরীণ কাজ শেখার একটি দুর্দান্ত সুযোগ। বন্ধুরা, আসলে কিন্তু এই গোয়েন্দা যেমন একটি চাকরি খুবই আকর্ষণীয়। আমার মনে হচ্ছে যে আমি নিজেও এই চাকরিতে আবেদন করি বা কিছু একটা করি। তো বন্ধুরা, আপনাদের মতো আমি একজন চাকরি ক্যান্ডিডেট, অবশ্যই আমার জন্য দোয়া এবং আশীর্বাদ করবেন। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমি অনেক হাসি মুখে ভিডিও বানাচ্ছি, কারণ আছে আমার মন খারাপ। ভাই কী করতে পার, থাক আপনারা সাবস্ক্রাইব করে দিন ভালো লাগলে। টাটা।